আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করতে যাচ্ছি। তো আজকে রান্না হলো এই শীতের সবজি আর কি। দেখেন আমাদের কত ছোট ছোট ফুলকপি। একটা তরকারি রান্না করতে মিনিমাম 15-20টা কপি লাগবে আর কি। এত ছোট ছোট কপি, তো সুন্দর না কপিগুলো? অনেক সুন্দর। তো কপি দিয়ে আলু দিবে, হ্যাঁ, কপি দিয়ে মাছ, রৌ মাছ, আমরা বেশি রৌ মাছ খাই আর কি। রৌ মাছ দেওয়া হবে কপির মধ্যে, এবং আরও রান্না হবে এই লাউ শাক দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে একটা শাক রান্না হবে। তো আরও আছে তরকারি, তো এইগুলোই দেখাইলাম। তো দেখেন এই যে কপিগুলো কত সুন্দর। তো আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন আমাদের গ্রামের আমাদের লাইফস্টাইল কীভাবে রান্নাবান্না হচ্ছে, নিজেদের খাওয়ার জন্য দৈনিক কীভাবে রান্নাবান্না হয়, এইগুলোই, আর কিছু না, স্পেশালি কিছু না। তো সাথেই থাকেন। এই যে এগুলো রেডি করা হচ্ছে, সকালে রান্নার জন্য রেডি করা হচ্ছে। তো এই যে সিম রেডি করে, এই যে এখানে এই শাকটা রান্না হবে, লাউ শাক দিয়ে সিম আলু ছোট ছোট করে কেটে একটা শাক রান্না হবে। এখানে কোনো মশলা দেওয়া হবে না, এইভাবে রান্না হবে। আমার কাছে বেশি আকর্ষণীয় লাগলো ফুলকপিগুলো, কারণ একটা ফুলকপি দিয়ে কিন্তু একটা তরকারি হয়ে যায়, কিন্তু এখানে দেখলাম 10-12টা কপি। দেখেন কত সুন্দর কপি। যদি কাউকে ভালোবাসেন তাহলে একটা ফুল এই কপিগুলো দিয়ে দিবেন, আর ফুল কিনে দিতে হবে না। অনেক সুন্দর একটা কপি, মানে কপিগুলো দেখেন। তো এই কপিগুলো আজকে রান্না হবে, বাজার থেকে এনেছিলাম। অনেক ভালো লাগছে, জানি না কেমন রান্না করার পরে কেমন হয়। তো এই যে রান্না করার জন্য যা যা পেঁয়াজ রসুন লাগবে সবগুলো রেডি করা হচ্ছে। তো তরকারির মধ্যে টমেটো দেওয়া হবে। আমি তো বলছি আগে যে টমেটো দিলে দেখা যায় কি মশলাটা কম দিলেও তরকারির মধ্যে লাগে মশলাটা বেশি দেওয়া হয়েছে, একসাথে মিশে যায়। টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে দেওয়ার পরে, কষানোর পরে টমেটোগুলো কিন্তু মিশে যায়। তো মশলা কম দিলেও তরকারিটা ক্রিমি হয় এবং কি ঘন হয় আর কি, আর খাইতে ভালো লাগে, টেস্টটা আসে। তো এই যে সবগুলো কাটা হচ্ছে, রেডি করা হচ্ছে। আর এই যে রসুনগুলো কিন্তু আমরা ময়মনসিংহে কিন্তু বেশিরভাগ আমরা যেটা জানি আর কি, রসুন কিন্তু মাছের মধ্যে আমরা দিই না। তো রসুন মূলত দেওয়া হবে এই শাকটার মধ্যে, এই যে লাউ শাকের মধ্যে রসুন দেওয়া হবে। এখন এগুলো দেওয়া হচ্ছে আমাদের কলেই, মোটর আছে, তারপরে কলে দেওয়াটা ভালো। আমাদের কলের মধ্যে কোনো আয়রন নাই, আলহামদুলিল্লাহ ভালো, অনেক মজার পানি। তো এই কলের মধ্যে ভালো করে ধোয়া হচ্ছে, সুন্দর করে ধোয়া হচ্ছে। ধোয়ার পরে সবগুলো রেডি করার পরে রান্না শুরু হবে। তো সবাই দেখতে থাকেন আমাদের গ্রামের, আমাদের বাড়িতে কিভাবে রান্না হয়। হ্যাঁ, এই যে শাকের মধ্যে কি করবে, একটু লবণ দিবে এবং পেঁয়াজ রসুন কিছুটা দিবে। দেওয়ার পরে এইটা ভালো করে সিদ্ধ করা হবে। সিদ্ধ করার পর এই যে এখানে দিবে। আমরা কিন্তু আমাদের গাছের এই পাতা আছে, এখনও শেষ হয় নাই, কড়িয়া আছে, গ্যাসও আছে, কিন্তু আমরা এইভাবে রান্না করতে পছন্দ করি। এই যে সবগুলো রেডি করা হয়েছে, এই যে মাছ, রৌ মাছ, আর এই সবগুলো রেডি করে এখন বসে। এই যে অলরেডি আগুন জ্বলে গেছে, দেখেন কীভাবে জ্বলতেছে। তো আমরা এইভাবে রান্না করতে বেশি পছন্দ করি আর কি। এইভাবে রান্না করলে তরকারিগুলো সবগুলো কিন্তু মজা হয়, আর গ্যাসের মধ্যে এত মজা হয় না। তো এই যে তরকারির জন্য সব কিছু রেডি হচ্ছে। ওইখানে শাকটা ভালো করে সিদ্ধ করা হচ্ছে, পরে শুধু তেলের মধ্যে দিবে আর কি, তেল পেঁয়াজ রসুনের মধ্যে দেওয়া হবে। তো এইখানে এই যে ছোটো ছোটো ফুলকপিগুলো রান্না করা হবে, এগুলোর জন্য পেঁয়াজ লবণ দেওয়া হচ্ছে, পেঁয়াজ আর তেল দেওয়া হচ্ছে। এই ধোয়া বেশি, ধরেন এখানে তো ধরেন কড়ি হইলে সমস্যা ছিল না, এই পাতার মধ্যে ধোয়া হয়। আচ্ছা, তারপরে এই লবণ দেওয়া হচ্ছে। লবণটা আগে দিলে মনে হয় টেস্টটা আসে, মানে টেস্টটা সুন্দর করে একটু আসে আর কি। আর এই যে টমেটোগুলো এগুলো দিয়ে দিবে। কিছুক্ষণ পরে এই টমেটোগুলো কিন্তু তেলের সাথে মিশে যাবে, একদম পেস্ট হয়ে যাবে এবং মশলার মতো হয়ে যাবে। মশলা এখানে কিছু কম দিলেও কিন্তু দেখা যায় বেশি
এবং তরকারিরও টেস্ট হয়। মশলা বেশি খাওয়া তো ভালো না। আচ্ছা ঠিক আছে, তো এখানে এই যে ভালো করে কষানো হচ্ছে, টমেটোগুলো কিন্তু সবগুলো মিশে যাচ্ছে। আর আমাদের গ্রামে সবগুলোই তো প্রাকৃতিক পিওর, মানে একদম কোনো স্টক করা না, সবগুলোই পিওর সব কিছু নিজেদের। তো এই যে মশলা দেওয়া হচ্ছে ফজের কী জানি বলে, আচ্ছা ধনিয়ার গুঁড়া আর হলুদ এবং মরিচের গুঁড়াই দেওয়া হবে, মাছের মধ্যে আর কিছু দেওয়া হবে না, কোনো মশলা দেওয়া হবে না। কেউ কিছু মনে করবে না, আমরা এইভাবেই রান্না করে খাই। তো এইগুলো দেওয়ার পরে একটু পানি মনে হয় দিবে, একটু পানি দিবে, একটু পানি দেওয়ার পরে ঘুরে দিবে। তো আরও ভালো করে কষানো হবে। কষানোর পরে ওই যে টমেটোগুলো কিন্তু মিশে যাচ্ছে। তো আমরা কিন্তু মশলা এত বেশি দেয় নাই, তারপরে তো কিন্তু এখন মনে হয় কি গুস্তের জন্য মশলা হচ্ছে, কিন্তু এই যে টমেটোটা দেওয়ার পরে টেস্টটাও আসে এবং কি তরকারিটা একটু ঘন হয়। তো এই যে ওইখানে সিদ্ধ করা হচ্ছে, যেহেতু এটা তোর পানি দিয়ে রান্না করা হবে না, এটা সিদ্ধ করার পরে এই পানিটা শরীর থেকে, যেই পানিটা আসছে পাতার শরীরের থেকে, এই পানিটা কিন্তু শুকানো হবে। আর সবগুলো সিদ্ধ করা হয়ে যাবে। এই তরকারি শাকটা কিন্তু অনেক মজা। আমাদের গ্রামে এইভাবে রান্না করা হয়। সিম যখন হয়, শাক যখন হয়, তখন কিন্তু এইভাবে রান্না করা হয়। শাকটা আপনারা রান্না করে দেখবেন, এইভাবে একটু লবণ দিবেন এবং এই যে তেল কিছু পেঁয়াজ রসুন দিয়ে দিবেন অর্ধেক, আর অর্ধেক রাখবেন তেল দিয়ে কষানোর জন্য, মানে দেখবেন আপনারা। এই যে এখানে কিন্তু কষানো হচ্ছে। এই যে আমার শখের ফুলকপিগুলো কিন্তু দিয়ে দিয়েছে, আলু আছে এখানে মাছ দিয়ে দিবে। এই মাছ মানে ভেঙে দিবে আর কি, আমাদের বেশিরভাগই ভেঙে রান্না করা হয়, মানে মাছ তরকারির সাথে মিশে যায় আর কি, এটা টেস্ট হয় অনেক মজা। তো এভাবে রান্না করার পরে এই যে দেখেন আগুন, এই পাতার আগুন, আর এই ঘরের মধ্যে সব কিছু আছে, গ্যাস আছে, সব কিছু আছে, কিন্তু ইউজ করা হয় না আর কি। আচ্ছা যাই হোক, এখন রেডি করা মানে এখন কষানো হবে দুটোটাই, কিন্তু এখন ওইটা সিদ্ধ করা হচ্ছে আর এইটা কষানো হচ্ছে। এই যে আগুন দেখেন চলতেছে, গাছের পাতা আর কি, এই যে কষানো হচ্ছে। তো এখন মাছ দিয়ে দেওয়া হবে আর কি, এই যে মাছগুলো দিয়ে দিচ্ছে, এগুলো রৌ মাছ আর কি, কালকে আনছি বাজার থেকে। তো এই রৌ মাছগুলো দিয়ে দিবে। এই মাছগুলো কিন্তু আমরা এই তরকারি কিন্তু এনে 1-2 বার খাওয়া হবে আর কি, একবার খাওয়া হবে, 1-2 বার খাওয়া হবে। তো এই মাছগুলো কিন্তু ভেঙে দেওয়া হবে। আমাদের সদস্য বেশি নাই, মানুষ কমেই, শুধু রান্না করা আর কি। আচ্ছা যেটাই হোক, এখন রান্না হচ্ছে, এখন কষানো হবে, মনে হয় পানি দিবে, কারণ শরীর থেকেও পানি উঠেছে আর কি, এই তরকারি শরীর থেকে। মানে আমার কথা কোনো কিছু নেবেন না, যেভাবে আমরা বলতে ভালোবাসি এইভাবে বলতেছি আর কি। আচ্ছা যেটাই হোক, এখনও কিন্তু এই যে হয়ে গেছে, সিদ্ধ করা হয়ে গেছে। এখন এই যে দেখেন এই শাকটা কীভাবে রান্না করা হয়। এখন এইখানে পেঁয়াজের কুচি করা পেঁয়াজ দিবে, এবং এই পেঁয়াজ করা কুচি দিবে, এবং রসুন দিবে কুচি করা, এবং কাঁচামরিচ দিবে। দেওয়ার পরে এখানে তেল দিবে, বেশি করে একটু তেল দিতে হয়। তো এইভাবেই কিন্তু দেওয়ার পরে এটা ভালো করে একটু পুরানো হবে, পুরানোর পরে কিন্তু এই শাকটা এখানে ঢেলে দিয়ে দিবে আর কি। তো এই শাকটা এইভাবে রান্না করা হয় আমাদের এখানে। তো এই যে এখন এই যে তেল দিয়ে দিচ্ছে, তেলটা প্রথমে কম দিছিল, আম্মা বুঝতে পারে নাই, তারপরে আবার দিচ্ছে আর কি, ক্যামেরা তো উঠে নাই, তেল একটু বেশি দিতে হয় আর কি। এই শাকটার নাম এখন আমাদের এখানে এই শাকটার নাম আছে, এই শাকটা আর কি, মানে এই বাজিরের একটা নাম আছে, আমি নামটা এখন মনে পারতেছি না। আচ্ছা যাই হোক, তো এখন কিন্তু এই যে তরকারি কিন্তু কষানো হচ্ছে, মাছ কিন্তু আম্মা ভেঙে দিবে আর কি। এখন এই যে পানি দেওয়া হচ্ছে, পানি অলরেডি দেওয়া হয়ে গেছে। আর তরকারিটা কিন্তু ভালো করে কষাইতে হবে আর কি। কষানোর পরে কিন্তু আমাদের তরকারিতে এত ঝুল রাখে না, মানে শুকনো সবগুলো তরকারিতেই শুকনো রান্না করা হয় আর কি। তো এই যে এইভাবে রান্না করা হচ্ছে প্রাকৃতিকভাবে, মানে আগের যুগের মতন। এখন তো সব জায়গাতেই গ্যাস সব কিছু আছে, আমরাও সব কিছুই আছে, কিন্তু আমরা এভাবে রান্না করতে পছন্দ করি, যেহেতু গাছের পাতা আছে। তো এই যে ওইখানে কষানো, মানে ভালো করে পুরানো হচ্ছে আর কি। এই যে পেঁয়াজগুলো ভালো করে পুড়তে হয়, ভালো করে হওয়ার পরে এই যে শাকগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এই শাকের মধ্যে কিন্তু শুধু লবণ আর কিছু রসুন কুচি করা, আর রসুন কুচি করা এবং পেঁয়াজ কুচি করা দেওয়া হয়েছে, আর কিছু না।
সিদ্ধ করা হয়েছে। এখন শুধু এখানে কোনো বাড়তি কোনো মশলা দেওয়া হবে না এই শাকের মধ্যে। তো এইটা আমাদের ময়মনসিংহের গ্রাম্য ভাষায় এই শাকটার নাম বলে মাত্র মনে হয়েছে আকবসা শাক আর কি, আকবসা, এটাকে বলে আকবসা শাক। আচ্ছা যেটি হোক, এখন উল্টানো হচ্ছে যেহেতু বেশি হয়ে গেছে, মানে পাত্রটা ছোটো আর শাক বেশি আর কি। যাই হোক, তো এইভাবে দেওয়া হচ্ছে। এখন এই যে এভাবে কিছুক্ষণ ভালো করে মানে ভালো করে জাল দিতে হবে, লড়াইতে হবে। ওইখানে তরকারি হয়ে যাচ্ছে। এই যে আগুন দেখেন, আগুনের এত তাপ, আমার মোবাইল গলে যাচ্ছিল এরকম অবস্থা। আচ্ছা যাই হোক, তো তরকারি হয়ে যাবে, এইগুলোও হয়ে যাচ্ছে। এই যে সবগুলো রেডি হয়ে গেছে। এই যে দেখেন এই আকবসা শাক আর কি। তো আমার ক্যামেরার জন্য এরকম দেখা যাচ্ছে, কিন্তু অরিজিনালি অনেক সুন্দর হয়েছে, কালার সুন্দর হয়েছে। এই যে এইটা হলো ডাটা শাক তরকারি, আর এইটা হলো এই যে ফুলকপি। এই যে 15টা ফুলকপি দিয়ে একটা তরকারি রান্না হয়েছে। তো সবাই